আমার বন্ধুরা অনেক দিন ধরে আমার কাছে জানতে চাইছে কেন আমি লং ভিডিও দিই না। চলো আজ সেই গল্পই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। 16ই আগস্ট 2026। শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা সবার শুভ হোক। তো আমার ভালোবাসার মানুষজন, আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করে, তারা আমাকে অনেক দিন ধরে জানতে চাইছে আমি কেন লং ভিডিও দিচ্ছি না, আমার কিছু রেসিপি আমি কেন শেয়ার করছি না। তো আজকে চলে এসেছি সেই সমস্ত কারণ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গত মার্চ মাস থেকে শুরু হয়েছে আমার বাড়ির রিনোভেশনের কাজ। অ্যাকচুয়ালি 2014-এ আমরা শিফট করি, এই নতুন ফ্ল্যাটে আমরা আসি। তখন আমরা আমাদের মতন করে সাজিয়েছিলাম, খুব ভালো লাগছিল সাজাতে, বা ভালোভাবেই ব্যাপারটাকে করেছিলাম। কিন্তু যা হয় না, 12 বছর হয়ে গেছে ফ্ল্যাটটার বয়স। তো আমরা ডিসাইড করলাম যে এইবারে যদি ফ্ল্যাটটা একটু ভেতরের ইন্টেরিয়ারগুলো চেঞ্জ না করি, বা আমরা যদি একটু রেনোভেশনের দিকে না যাই, তাহলে হয়তো ফ্ল্যাটটা ড্যামেজ হয়ে যাবে। তো সেই প্ল্যানিংয়েই সব কিছু করা। অ্যাকচুয়ালি বাড়িতে থেকে বাড়ির কাজ করাটা ভীষণ ডিফিকাল্ট। এই ভয়েই আমরা এতদিন এই ব্যাপারটাকে নিয়ে কাজ শুরু করতে পারিনি। কিন্তু এখন হয় না, যখন তোমার একদম মনে হবে যে আর কিছু উপায় নেই, এবার কাজটা করতেই হবে, তখন দেখবে আর ভয়গুলো আসে না। তো যাই হোক, অবশেষে সমস্ত ভয় কাটিয়ে উঠে, সমস্ত টেনশন কাটিয়ে উঠে আমরা আমাদের এই একটা বিশাল পরিকল্পনার মধ্যে আমরা নিজেদেরকে ইনভলভ করি। ছেলের পরীক্ষা ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পরপরই আমরা এই প্ল্যানগুলো করতে থাকি। তারপরে আলটিমেট আমরা মার্চ মাসে কাজটা স্টার্ট করি। তো দেখো বাড়ির কি অবস্থা। তো প্রত্যেকটা জিনিস যেগুলো একটু ফ্যান্সি টাইপের জিনিস, সেই জিনিসগুলোকে এইভাবে কার্টুনে, ছোট ছোট কার্টুনে করে প্যাক করে, প্যাকার্স মুভার্সরা যে কাজগুলো করে, সেই কাজগুলো আমি বাড়িতে বসে বসে করে কমপ্লিট করেছি, যাতে যেগুলো ব্রেকেবল বা যেগুলো একটু সফিস্টিকেটেড জিনিস, সেগুলো যাতে নষ্ট না হয়। কেননা যখন মিস্ত্রি দাদারা এসে কাজ করবে, তাদেরও পক্ষে সম্ভব না সব জিনিসগুলোকে মেনটেন করা। আচ্ছা, এটা তো গেল একটা পার্ট। আমার ভীষণ গাছের শখ। তো একটা একটা করে গাছ বাড়াতে বাড়াতে এখন আমার গাছের সংখ্যা 42 হয়ে গেছে। তো একটা গাছও যাতে নষ্ট না হয়, এই বিভিন্ন রকমের কালার হ্যান ত্যান বিভিন্ন জিনিসের, কেমিক্যাল জিনিসের, যাতে গাছ নষ্ট না হয়, সেই গাছগুলোকেও যত্ন করাটা একটা অনেক বড় হেডেক ছিল আমার কাছে। কেননা যারা গাছ ভালোবাসো তারা আমার এই কথাগুলোর সঙ্গে কোরিলেট করতে পারবে। গাছ যেন একদম সন্তানের মতন। বাচ্চা হাঁটলে যেমন আনন্দ হয়, বাচ্চা প্রথম হাসলে যেমন আনন্দ হয়, তো গাছে নতুন পাতা বেরোলেও না সেরকম আনন্দ হয়। গাছ যখন মরে যায় প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, সেই গাছগুলোকে আমি কিভাবে রাখবো সুরক্ষিত, সেই প্ল্যানটাও করে নিয়েছিলাম। তারপরেও বলবো থ্যাঙ্কস আমাদের যিনি রং করেছেন, উনি এত সুন্দর করে জিনিসগুলোকে শিফট করে নিয়ে করেছেন যে আমরা ভীষণ স্যাটিসফাইড। আর কাঠের কাজ যিনি করছেন লক্ষণদা, সে তো আমাদের বাড়ি পুরো রক্ষণাবেক্ষণই করেছে। থ্যাংক ইউ লক্ষণদা, তুমি না থাকলে অনেকটাই অসুবিধা হতো। এখনও কাজ শেষ হয়নি, তো এখনও আরও অন্তত 1 মাস কাজ চলতে থাকবে। কেননা আমাদের এই লাস্ট ফিনিশিংয়ের সময় হয় না, অনেকগুলো কাজ, ছোট ছোট অনেকগুলো কাজ পেন্ডিং থেকে যায়। মেন কাজগুলো হয়ে গেছে, ফল সিলিং, ঘরের পেন্টিং, তারপরে কিছু ফার্নিচার, কিছু ডেকোরেশনের কাজ, সেগুলো কমপ্লিট। কিন্তু এখন যে ছোট ছোট কাজগুলো বাকি আছে, সেই কাজগুলো নিয়েই একটা প্রবলেম চলছে। এখনও আমি পুরো বাড়িটাকে সাজিয়ে উঠতে পারিনি। যাই হোক, এই যে টোটাল অবস্থাটা দেখছো, এই অবস্থাটা থাকার মধ্যে আমরা নিজেরা বাড়িতে কিছুদিন থেকে, এই অবস্থায় বাড়িতে থেকে যখন কাজটা করেছি, তখনও প্রবলেম ফেস করেছি। সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার ছেলের। তো তখন মোটামুটি এপ্রিল মাসের শেষের দিকে, তো সেই সময় যখন এসি ছাড়া থাকতে হয়েছে, তখন খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, তারপরে 14ই এপ্রিল শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে যান, ওনাকে হসপিটালাইজড করতে হয়। 6 দিন মতন হসপিটালে থাকেন। সেই সময়টা বেশ টেনশনে কাটে। তারপর আমরা শিফট করে যাই আমার সেকেন্ড হাউস রাজারহাটে, বাবার ওখানে 2 মাস থাকি। আর 2 মাসের মধ্যে
রাজারহাট টু বাগুইহাটি যাতায়াত করে সমস্ত কাজ সুপারভাইজ করা, বা মিস্ত্রি দাদারা এতদিনে বুঝে গেছিলেন যে আমি একটু সব ব্যাপারে খুঁতখুঁতে আছি, তো সেই জন্য ওনারা সব কিছু আমার সঙ্গে ডিসকাস করার পরেই কাজ শুরু করতেন। সেই জন্য আমাকে সবসময় ওনাদের কাজগুলো সুপারভাইজ করতে হতো। এর মধ্যে চলে আমার ডান্স ক্লাস। সেই ক্লাসগুলো তো বাদ দেওয়া যায় না, আর এগুলো এতটাই ইম্পর্টেন্ট ক্লাস যে বাদ দেওয়ার কোনো ব্যাপারই থাকে না। তো যাই হোক, সেই ক্লাসগুলোও অ্যাটেন্ড করি এই অসুবিধার মধ্যেও। এরপরে চলতে থাকে ছেলের অ্যানুয়াল শো। সেই অ্যানুয়াল শোতেও পার্টিসিপেট করতে হয়, তার অনেক রকম জিনিসপত্র তাকে নিয়ে যাওয়া, তার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দেওয়া, সেগুলো করতে হয়। এটা নর্মাল কাজ, এগুলো বলার কিছু নেই। যাই হোক, তারপরেও জাস্ট আমাকে যারা ভালোবাসে তারা জানতে চেয়েছিল কেন আমি ইউটিউব ভিডিও দিই না, তো তার জন্য আজকের এই গল্প। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আমাদের একটা সোলো ডান্স কম্পিটিশান ছিল। যেহেতু ছেলের প্রথম সোলো কম্পিটিশানে পার্টিসিপেট করা, সেই জন্য আমাকেও পার্টিসিপেট করতে হয়। এরপরে থাকে রবীন্দ্র জয়ন্তীর একটা প্রোগ্রাম, সেটাও আমরা মিস করি না। খুব 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 আনন্দ পেয়েছি এই প্রোগ্রামটা করে। তো যাই হোক, সবার ওই প্রশংসাটা যখন পাই তখন আরও ভালো লাগে। তারপর একটা ইম্পর্টেন্ট ওয়ার্কশপ, যেটা আমি মিস করতে চাই না, রাধিকা ম্যামের ওয়ার্কশপ, তো সেটাও আমি অ্যাটেন্ড করি। এরপর বাবার 75তম বার্থডে ছিল এই বছর, তো সেই প্রোগ্রামটা তো কিছুতেই মিস করা যায় না। সেই জন্য আমরা প্ল্যান করে নিই বাবার 75তম জন্মদিন কিভাবে পালন করব। তারপরেই আসে আবার আমাদের অ্যানিভার্সারি। এবার সেটা তো বছরে একবারই আসবে, সেটাও মিস করা যায় না। তাই ছোট্ট করে এবারের অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করি। এই অ্যানিভার্সারি সেলিব্রেশনটা খুব ছোট হলেও যথেষ্ট এনজয় করেছি, থ্যাঙ্কস টু সুতোপাদির রেস্টুরেন্টে চলে গেছিলাম, তিসওয়াস কিচেনে। তো সেখানে যে অ্যাম্বিয়েন্স পেয়েছি আর যা ফুড কোয়ালিটি বা ফুডের আইটেমগুলো পেয়েছি, সেগুলোতে আমরা খুব হ্যাপি। এরপর এই বাগুইহাটি রাজারহাট করতে করতে আরও কিছু সেলিব্রেশন করে নিই। সেগুলো হচ্ছে জামাই ষষ্ঠী, ফাদার্স ডে, কোনোটাই মিস করা যায় না, কেননা এগুলো বছরে একবারই আসে। এরপরে আমার স্কুলের বন্ধুরা চলে আসে আমার ফ্ল্যাটে, মানে আমার রাজারহাটের ফ্ল্যাটে। তো সেখানেও একদিন একটু বেশ এনজয় করে নিয়েছি। এরপরে আমাদের ডান্সের অ্যানুয়াল শো থাকে আমার ছেলের দুজনারই, সেটা তো মিস করাই যাবে না, তার কারণ অ্যানুয়াল শো বছরে একবারই হয়, আর এটা মিস করলে তো অনেকটাই প্রবলেম হবে। কাজ তো থাকবেই, পরিশ্রম তো থাকবেই, সব কিছু মিলে জীবনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি তো একেবারেই বাদ দিতে পারি না। আমার পরিশ্রম হলেও আমি সেগুলোকে মেনটেন করার চেষ্টা করি। জগন্নাথ বাবার আশীর্বাদে রথের দিন বাড়িতে ছোট একটু পুজো করে, ঘরোয়া পুজো যেটাকে বলে, ঘরোয়া পুজো করে গৃহপ্রবেশ করলাম। মানে গৃহপ্রবেশ এই জন্যেই বললাম, বাড়িটা যখন নতুন করে সাজানো হয় তখন বাড়িটা নতুন লাগে। যদিও এখনও কাজ কিছুটা বাকি আছে, তারপরেও বাড়িটা বেশ নতুন নতুন লাগছে। তাই ওটা ছিল আমাদের গৃহপ্রবেশ। প্রায় 5 মাস বাদে আমরা বাড়িতে থাকতে পারছি, তো এটা আমাদের কাছে অনেক বেশি আনন্দ। এর মাঝে আবার এই যে পুচকুসোনাটাকে দেখছো, আমার ভাইয়ের মেয়ে। এখন উনিই হচ্ছেন আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য। তো তার জন্মদিন কি করে মিস করা যায় বলো? যতই অসুবিধা থাক, ছোট সদস্যের জন্মদিন তো কোনোভাবেই মিস করা যায় না। ম্যাম, আপনি কোথা থেকে এসেছেন? আপনার নাম? আজকে এই অনুষ্ঠানে এসে আপনার যে ডিশটা আপনি করেছেন, আপনি কতটা এক্সাইটেড? এটা হচ্ছে আমার বেগবেচার ডিশ, ওটাই নিজের মাথা থেকে বেরিয়েছে। এই জন্য আমি খুব এক্সাইটেড যে নিজের মাথা থেকে একটা ইনোভেটিভ জিনিস যদি বানায়, আর সেটা যদি মানে এরপরে চলে আসে আমার একটা কুকিং কম্পিটিশান। তো কুকিং কম্পিটিশানে প্রথমে ভেবেছিলাম এত সমস্যার মধ্যে পার্টিসিপেট করব না, কিন্তু দাদা দিদিরা যারা অর্গানাইজার ছিলেন ওনারা এত বললেন যে আমি বাধ্য হলাম, ওনাদেরকে না করতে পারলাম না। তো সেই কুকিং কম্পিটিশানেও আমি পার্টিসিপেট করি। এই ছিল আমার 5 মাসের একটা লম্বা জার্নির গল্প। এই গল্পটা করার একটাই উদ্দেশ্য
যারা আমার কাছে বারবার জানতে চেয়েছো কেন আমি লং ভিডিও দিই না, এই হলো তার রিজন, এই হলো তার কারণ। সত্যি লং ভিডিও দেওয়া বা তোমাদের সঙ্গে গল্প করা এটা আমার কাছে ভীষণ আনন্দের, খুবই ভালো লাগে। তো সেই জন্য গল্পের শেষে একটা টুইস্ট এনেছি। গল্পের শেষে আমি তোমাদেরকে এই যে আমি যে কুকিং কম্পিটিশানে পার্টিসিপেট করেছিলাম, সেখানে যে রেসিপিটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম, সেই রেসিপির তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেবো ছোট্ট করে। এর আগে আমি একবার শর্ট ভিডিওতে এটা শেয়ার করেছি, তো কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেই জন্য আমি লং ভিডিওর মধ্যে এটাকে তোমাদেরকে একটু এক্সপ্লেন করে বলবো। এটা লাইভ কুকিং কম্পিটিশান ছিল না, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে হয়েছিল। তো প্রথমেই আমরা যেটা করেছি, এবারে আমি রেসিপিতে চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে তোমাদেরকে গল্প বলেছি, তোমাদের সঙ্গে গল্প করে আমি ভীষণ স্যাটিসফাইড হলাম। এবারে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আগে গল্প করতে করতে কিছুটা রেসিপি দেখানো হয়ে গেছে, আমি একটুখানি ডিটেলস বলে দিচ্ছি। মাটন কিমা নিয়ে নিয়েছিলাম। মাটন কিমাটা ছোট ছোট আলু কেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, বিভিন্ন রকমের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, এছাড়া নুন হলুদ তো আছেই, সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। সেই আলুর থেকে ভেতরে কুড়ে কুড়ে আলুর অংশটা বার করে নিয়েছি, যাতে আলুটাতে স্টাফ করতে পারি। এইভাবে এই যে মাটনটা মোটামুটি হয়েই এসেছে, মাটনটাকে নামিয়ে আলুতে স্টাফ করে আলাদা করে রেখে দেবো। ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছিলাম কিছুটা ম্যাগি সেদ্ধ করে রেখেছিলাম ম্যাগি মশলা দিয়ে। এরপরে ওই যে স্টাফড আলুটাতে ম্যাগিটাকে কোট করে নিয়ে কিছুটা ডিম আর ময়দার ব্যাটার বানিয়ে রেখেছিলাম, সেটাতেও কোট করে ডিপ ফ্রাই করে এটাকে ভাজতে হবে। খুব আলতো হাতে ভাজতে হবে, যাতে নুডলসগুলো আলাদা না হয়ে যায় আলুর থেকে। এইভাবে ভেজে নিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন স্টাফড পটেটো র্যাপস উইথ নুডলস। খেতে বেশ ভালো হয়েছিল। আমার বাড়ির লোকজন তো খুবই পছন্দ করেছে। আমি ওখানে যাদেরকে টেস্ট করিয়েছি তারাও আমাকে বলেছে আপনি থাকবেন ম্যাডাম। তো যাই হোক, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এরপরে জাজেসদের কাছ থেকেও খুব সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট বা ভীষণ সুন্দর সুন্দর আইডিয়া ওনারা শেয়ার করলেন, যেটা এইসব কম্পিটিশানে এগুলো অনেক বড় পাওনা। এই হলো টোটাল 5 মাসের একটা লম্বা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপি কেমন লাগলো সেটাও জানিও। আমি রেসিপি দিতে পারছি না বলে সমস্ত বিশ্বাস করবে না, আমি যখন যেভাবে যে পরিস্থিতিতে রান্না করেছি আমি সেইভাবেই ভিডিও বানিয়ে রেখেছি। কিচেন খুব সুন্দর করে সাজানো নেই, বা আমি যখন বাবার ওখানে ছিলাম তখন কিছু ভিডিও সব বানানো আছে। আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করে নেব। ততক্ষণ অবশ্যই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। বাই বাই, টেক কেয়ার। খুব তাড়াতাড়ি আসছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।